এক প্লেটে 3টে পরোটা। তো কাকা আজকের ভিডিও হচ্ছে আমাদের কাকা রাজুদাকে নিয়ে, মানে যে রাজুদা হচ্ছে পশ্চিমবঙ্গে ফেমাস পরোটা সেলফি তুলছে দাদা আলা সৌরভ গাঙ্গুলির পরে একদম পশ্চিমবঙ্গে একদম পরোটা শিল্পে জনক হয়ে উঠেছে সেই রাজুদার ব্যাপারে কিছু কথা বলতে চলেছি কাকা। এক প্লেটে 3টে পরোটা, একটা সেদ্ধ ডিম, আনলিমিটেড তরকারি। তো রাজুদার দোকানে কিন্তু উৎপাতের শেষ নেই। এই দেখো এক্ষুনি ভিডিওটা দেখো রাজুদার দোকানের সামনে কি হচ্ছে। আপেল আপেল আপেল। তো কাকা আপেল আপেল করে এমনভাবে চিৎকার করছে, মানে এটা রাজুদার দোকান না সোনাগাছির দালাল কিছু বুঝতে পারবে না। মানে এই হয়ে গেছে কাকা রাজুদার দোকানের অবস্থা। মানা সারা পৃথিবীতে আর কোথাও পরোটা পাওয়া যায় না, রাজুদার দোকানেই মানা। রাজুদার দোকানে আগে পরোটার দাম ছিল সে 30 টাকা। এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, 1 টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা। সেই ভাইরাল ডায়লগটা আমরা সবাই জানি। তো কিন্তু কিছুদিন পরে আমরা কি শুনছি, রাজুদার দোকানের পরোটার দাম 10 টাকা বেড়ে গেছে, মানে পরোটার দাম এখন থেকে 40 টাকা। 30 না 40। মানে ভাইরাল হওয়ার পর লোকে ভাইরাল হওয়ার পর লোকে পরোটার দাম বানিয়ে দেয়। যেমন করে মানে পশ্চিমবঙ্গ সরকার চলছে সেইভাবে কিন্তু রাজুদা চলছে। কদিন পরে দেখা যাবে রাজুদার দোকানে কিছু কর্মচারী নিচে, যেমন নন্দীও বলেছিল তার দোকানে কিছু ডেটা এন্ট্রি অপারেটর দরকার, তার রাজুদার দোকানে পরোটা অপারেটর দরকার। তার রাজুদাও কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের পশ্চিমবঙ্গের উন্নতিতে কাকা খুব ভালোভাবে সাহায্য করছে। তো রাজুদাকে সেই ব্যাপারে আমার পক্ষ থেকে একটা রাজুদা ভাইরাল হওয়ার পর কিন্তু রাজুদা একদম ইংলিশ বলতে শুরু করে গেছে। রাজুদার এগেনস্টে মানে রাজুদার যদি কোনো ভিডিও তোমরা চ্যানেল থেকে নিয়ে অন্য পেজ বানাও তাহলে রাজুদা কিন্তু তোমার এগেনস্টে ইলিগাল অ্যাকশন নিয়ে নেবে। যে রাজুদার পকেট পরোটা ফ্যামিলি, আমি যেটা আপলোড করে ছাড়ছি ও সেটা আবার ছাড়ছে, কিন্তু উনি ভুল করছে। আপনি পেজটা বন্ধ করে দিন, নাহলে আমি ইল্লিগাল অ্যাকশন নিতে বাধ্য হব। মানে লিগাল অ্যাকশন নেবে না কাকা, ইলিগাল অ্যাকশন নিয়ে নেবে, বুঝেছো কাকা? এই হচ্ছে কাকা রাজুদার অবস্থা। তো তোমরা একটু সাবধানে দেখো কাকা রাজুদার পকেট পরোটা থেকে। তার পরোটা বানানোর জায়গাটা একটা সরকারি অফিস খুলে ফেলেছে কাকা, আবার পাশে তৃণমূলে পার্টি অফিস আছে, তো চাপ হবে না। তো কেসটা কি হচ্ছে কাকা, সরকারি অফিস মানে কর্পোরেশন অফিসে যেমন ঢোকার জন্য একটা নির্দিষ্ট টাইম থাকে, রাজুদার কাছেও কিন্তু ব্লগ বানানোর জন্য কাকা একটা নির্দিষ্ট টাইম আছে। তুমি রাজুদা ব্লগ বানানোর সময় কটা বেরিয়ে দিয়েছে? সকাল 9টা। আমি আপনাকে একটা টাইম দিতে পারবো না, আপনার জন্য 9টার পর ধার্য করা হবে। 9টার পর মানে 9টার পর কিন্তু তুমি গিয়ে ব্লগ বানাবে। 9টার আগে এলে রাজুদা কিন্তু ঠেঙানে তোমায় বের করে দেবে, খালি বলবে অফ দ্য ক্যামেরা, তুমি অফ হয়ে যাবে কাকা। এই হচ্ছে অবস্থা কাকা, বুঝতে পারছো কাকা? তো রাজুদার দোকানে যে ব্লগারগুলো যায় কাকা, সেই মালগুলো কিন্তু বহুত হারামি আছে। সেগুলো কি করছে, এর সঙ্গে ওর পিছনে লাগিয়ে দিচ্ছে। এই আমাদের যে বাঘায়তীনের বিখ্যাত ডিজে অরুণ দা আছে, সে একটা বিখ্যাত ডায়লগ দিয়েছে কি, সকালে বাসি রাতে কি না রাত্রিরে খাসি সকালে বাসি, রাতের ভাত সকালে পান্তা ভাত, রাতের খাসি সকালে বাসি। এই টাইপের কিছু একটা ডায়লগ ছিল। তো সেটা দেখে একদম রাজুদা একদম তেলে ফুলে জেগে উঠেছে। মানে এই ব্লগারদের কাজ হচ্ছে এর পিছনে লাগা, ওর পিছনে লাগা। তো কাকা রাজুদা কিন্তু এই ব্লগ শিল্পে পশ্চিমবঙ্গে একটা খুব উন্নতির শিখরে নিয়ে যাবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই কাকা। রাজুদাকে কিন্তু চুম খাওয়ার লোকও চলে এসছে কাকা। এই বালটাকে দেখো, এইটা মনে হচ্ছে রাজুদার কাছে এত কাছাকাছি গিয়ে ব্লগ বানানোর চেষ্টা করছে যে যেন মনে হচ্ছে রাজুদার সঙ্গে এক্ষুনি একটা কিস করে রোমান্টিক দৃশ্য শুট করতে চলেছে। তো এই হচ্ছে কাকা অবস্থা কাকা রাজুদার দোকানে, কিছু বুঝতে পারছো? রাজুদাকে কিন্তু গিফট দেওয়ার লোকও কিন্তু কম নেই কাকা। এই বালটাকে দেখো, এই বালটা রাজুদার জন্য একটা উত্তরীয় নিয়ে চলেছে। আমি ওটা নেবো না, না কোনো ভালোবাসা না, ওটা কোনো ভালোবাসা চলে এসছে সালা। তুই এই বয়সে যদি তুই গার্লফ্রেন্ডের জন্য একটা বুড়ি গার্লফ্রেন্ড পাতা, তার জন্য গিফট নিয়ে যা, সেটা মানাবে। তো এই ভিডিওটা শেষ করার আগে একটা কথাই বলতে চাই, এই ভিডিওটা নিচে যদি কেউ গালাগালি করো তাহলে আমি কিন্তু তাদের এগেনস্টে, নাহলে আমি ইল্লিগাল অ্যাকশন নিতে বাধ্য হব।